বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা আরবি ভাষা শিখতে চাচ্ছি তাদের জন্য এই আরবি ক্লাস। আর আমাদের ক্লাসের এখন মূল কিতাব হলো আদিব হুজুর আবু তাহের মিসবাহ রচিত এসো আরবি শিখি কিতাবখানা। তো চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। এই হচ্ছে আমাদের সেই এসো আরবি শিখি কিতাবখানা। এই এসো আরবি শিখি কিতাবখানা মোট 3টি খণ্ডে বিভক্ত, আবার প্রত্যেকটি খণ্ডে বেশ কয়েকটি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়ে আবার বেশ কয়েকটি পাঠ রয়েছে। তো এখন যে পাঠটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ। এখানে শুরুতেই কিছু শব্দার্থ দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে ভাষার মূল উপাদান হচ্ছে শব্দ। আপনি যত বেশি শব্দ জানবেন ততই ভাষা আপনার কাছে বোধগম্য হবে এবং আপনার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে পারবেন। তো এজন্যই প্রথমে আমরা শব্দার্থ শিখব। তো দেখুন শব্দার্থগুলো এবং ভালোভাবে খেয়াল করুন। কিতাবুন, কিতাবুন একটি বই। কলামুন একটি কলম। কুরসিয়ুন একটি চেয়ার। বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল। সারিরুন একটি খাট। আবার এখানে নিচে মসজিদুন, মসজিদুন অর্থ হচ্ছে একটি মসজিদ। তো শব্দগুলো প্রথমে মুখস্থ করতে হবে। তো এই শব্দগুলোর মধ্যে অধিকাংশই আমরা জানি, যেমন কিতাব শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি। কিতাবুন এই শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি কিতাব। তারপরে কলামুন, দেখেন এই কলামুন আর কলম উচ্চারণগত দিক থেকে মিল আছে। তারপর দেখেন কুরসিয়ুন, এটা আয়াতুল কুরসি, এখান থেকে মনে রাখতে পারেন শব্দটা। তারপর বাইতুন, অনেক মাদ্রাসা তারপর মসজিদের নাম বাইতুস সালাম হয়, তো ওখান থেকে বাইতুন শব্দটা মুখস্থ করতে পারেন। তারপরে বাবুন, এই শব্দটা হয়তো বা আমরা অনেকেই জানি না, এটা মুখস্থ করতে হবে। মিসবাহুন, এই যে এই কিতাবখানা যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে আবু তাহের মিসবাহ। তো এই মেসবাহ থেকে মিসবাহুন শব্দটা মনে রাখতে পারেন। জিদারুন, এই শব্দটা মুখস্থ করতে হবে, এটা বেশ নতুন। তারপরে সারিরুন, এটাও বেশ নতুন, এটা মুখস্থ করতে হবে। আর হচ্ছে মসজিদুন, মসজিদুন একটি মসজিদ, তো এটা আমরা বাংলায় ব্যবহার করি মসজিদ, মসজিদ। তো এটা যেহেতু আমাদের প্রথম অনলাইন ক্লাস, আপনারা এই শব্দার্থগুলো অনেকেই জানেন না, তো এগুলা মুখস্থ করতে হবে। মুখস্থ মনে করেন আপনার হয়ে গেছে, বাসায় মোটামুটি মুখস্থ হয়েছে, অথবা মুখস্থ হয়নি কিন্তু মুখস্থ তো করতে হবে। এর জন্য একটু তামরিন মানে হইতেছে অনুশীলন করব আমরা। আমি বাংলাটা ধরব, আপনারা আরবি বলবেন, ঠিক আছে? আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। অতএব আমি বলবো একটি বই, আপনারা বলবেন কিতাবুন। তাহলে চলুন আমরা তামরিন করা শুরু করি। মুখস্থ না হলে অথবা মুখস্থ ভালোভাবে না হলে দেখে দেখে উত্তর দেন।
তারপরে না দেখে উত্তর দেওয়ার চেষ্টা করুন। তো চলুন আমরা তামরিন শুরু করি। একটি বই, কিতাবুন, একটি কলম, কলামুন, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি ঘর, বাইতুন, একটি দরজা, বাবুন, একটি খাট, সারিরুন, একটি দেয়াল, জিদারুন, একটি বাতি, মিসবাহুন, একটি মসজিদ। মাসজিদুন। মাঝখানে একটা কথা বলি, অনেকেই হয়তো বা তামরিন করার সময় আমি যখন বলবো একটি বই তখন বলবেন কিতাব, যখন বলবো একটি কলম তখন বলবেন কলাম। এরকমভাবে লাস্টে থামবেন না, থামা যাবে না, উচ্চারণ করতে হবে। কিতাবুন বলতে হবে, কিতাব বলবেন না, কিতাবুন বলবেন। ঠিক আছে? বলুন একটি খাট, সারিরুন, একটি দেয়াল, জিদারুন, একটি ঘর, বাইতুন, একটি বই, কিতাবুন, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি ঘর, বাইতুন, একটি দেয়াল, জিদারুন, একটি মসজিদ, মাসজিদুন, একটি কলম, কলামুন, একটি বই, কিতাবুন, একটি দেয়াল, জিদারুন, একটি ঘর, বাইতুন, একটি বাতি, মিসবাহুন, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি কলম, কলামুন, একটি ঘর, বাইতুন, একটি দরজা, বাবুন, একটি বই, কিতাবুন, একটি খাট, সারিরুন, একটি দেয়াল, জিদারুন, একটি ঘর, বাইতুন, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি বই, কিতাবুন, একটি খাট, সারিরুন, একটি দেয়াল, জিদারুন, একটি মসজিদ, মাসজিদুন, একটি বই, কিতাবুন, একটি মসজিদ, মাসজিদুন, একটি মসজিদ, মাসজিদুন, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি বাতি, মিসবাহুন, একটি কলম, কলামুন, একটি বই, কিতাবুন, একটি খাট, সারিরুন, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি কলম, কলামুন, একটি দেয়াল, জিদারুন, একটি বাতি, মিসবাহুন, একটি খাট, সারিরুন, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি দরজা। বাবুন। আচ্ছা, তো তামরিন মোটামুটি হলো আমাদের। তো যাদের এই কিছুক্ষণ তামরিনের মাধ্যমে হবে না, তারা আবার এই অংশটা শুনবেন, শুনে শুনে উত্তর দিবেন। আচ্ছা, তারপরের পৃষ্ঠায় দেখুন, পরের পৃষ্ঠার উপরের দিকে দেখুন, এখানে আরও বেশ কিছু নতুন নতুন শব্দ রয়েছে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিস্তরতুন, মিস্তরতুন একটি রোলার, মিস্তরতুন একটি রোলার। হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা। তাওবিলাতুন একটি টেবিল, তাওবিলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন অর্থ একটি কামরা, আবার গুরফাতুন অর্থ একটি কামরা। এই দুইটা আলাদা আলাদা শব্দ, কিন্তু অর্থ একই। নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। দেখেন, এখানে বেশ কয়েকটা শব্দ আমাদের পরিচিত, কিন্তু অধিকাংশই আমরা জানি না। যেমন মাদ্রাসা, এটা আমরা ইউজ করি। তারপর নাফিজাতুন, অনেকের নাম নাফিজা হয়। আবার অনেকেই হয়তো বা হুজরা শব্দটা শুনে থাকবেন। এখানে মোটামুটি করে কয়েকটা শব্দার্থ আমরা জানি, কিন্তু অধিকাংশই আমাদের জানা নেই, সুতরাং আমাদের মুখস্থ করতে হবে। তো মোটামুটি মুখস্থ করুন, তারপর তামরিন করব ইনশাল্লাহ। তো আপনারা এখানে ভিডিওটা থামিয়ে মুখস্থ করুন, তারপর তামরিন। তো মনে করলাম আপনারা শব্দার্থগুলো
মুখস্থ করেছেন বা মোটামুটিভাবে মুখস্থ করেছেন। তো চলুন আমরা তামরিন করি। আমি বাংলাটা ধরব, আপনারা আরবিটা বলবেন। তো বলুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি রোলার, মিসতরাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন, একটি খাতা, রাসাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন, একটি কামরা, হুজরাতুন গুরফাতুন, একটি খাতা, রাসাতুন, একটি টেবিল, তাবিলাতুন, একটি রোলার, মিসতরাতুন, একটি জানালা, নাফিজাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন, একটি খাতা, রাসাতুন, একটি জানালা, নাফিজাতুন, একটি কামরা, হুজরাতুন গুরফাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি টেবিল, তাবিলাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি খাতা, রাসাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি জানালা, নাফিজাতুন, একটি খাতা, রাসাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন, একটি রোলার, মিসতরাতুন, একটি টেবিল, তাবিলাতুন, একটি কামরা, হুজরাতুন গুরফাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি কামরা, হুজরাতুন গুরফাতুন, একটি জানালা, নাফিজাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি টেবিল, তাবিলাতুন, একটি রোলার, মিসতরাতুন, একটি কামরা, হুজরাতুন গুরফাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি জানালা, নাফিজাতুন, একটি টেবিল, তাবিলাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি রোলার, মিসতরাতুন, একটি খাতা, রাসাতুন, একটি খাতা, রাসাতুন, একটি রোলার, মিসতরাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন, একটি রোলার, মিসতরাতুন, একটি টেবিল, তাবিলাতুন, একটি টেবিল, তাবিলাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি কামরা, হুজরাতুন গুরফাতুন, একটি জানালা, নাফিজাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি টেবিল, তাবিলাতুন, একটি রোলার, মিসতরাতুন, একটি জানালা, নাফিজাতুন, একটি কামরা, হুজরাতুন গুরফাতুন, একটি টেবিল, তাবিলাতুন, একটি রোলার, মিসতরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি জানালা। নাফিজাতুন। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি তামরিন হয়ে গেল। যতটুকু তামরিন করেছি তাতেও যদি কারো না হয় তাহলে এই এতটুকু অংশ আবার শুনুন, শুনে শুনে উত্তর দিন। আচ্ছা, তো আমরা এই কয়েকটা শব্দার্থ শিখলাম, আর হচ্ছে এই পৃষ্ঠায় এই কয়েকটা শব্দার্থ শিখলাম। তো দেখুন, এই শব্দগুলো খেয়াল করুন। মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, মিস্তরাতুন, হাকিবাতুন। দেখুন, প্রত্যেকটা শব্দের শেষে গুলতা রয়েছে। এখানে কিন্তু লম্বা তায়ের কথা বলছি না, গুলতায়ের কথা বলছি। দেখেন, প্রত্যেকটা শব্দের শেষে গুলতা। আবার এখানে যে শব্দগুলো দেখেছেন, দেখেন এই শব্দগুলোর শেষে গুলতা নেই। এটা কিন্তু লম্বাতা, গুলতা নয়। তো গুলতা থাকা এবং না থাকা কোনো পার্থক্য আছে কি না? হ্যাঁ, পার্থক্য আছে। যখন গুলতা থাকবে তখন বোঝা যাবে যে এটা মুআন্নাস, অর্থাৎ স্ত্রীলিঙ্গ, মহিলাবাচক শব্দ। মহিলাবাচক শব্দ এগুলো হচ্ছে মহিলাবাচক শব্দ, যাকে আরবিতে বলে মুআন্নাস। তাহলে গুলতা যদি থাকে তাহলে সেটা হচ্ছে মুআন্নাস। শব্দটা বারবার উচ্চারণ করেন, মুআন্নাসুন, মুআন্নাসুন, মুআন্নাসুন। স্ত্রীলিঙ্গকে আরবিতে মুআন্নাসুন বলে, স্ত্রীলিঙ্গকে আরবিতে মুআন্নাসুন বলে। কয়েকবার এগুলা বলে মুখস্থ করুন। শব্দ গুলতা যদি যুক্ত হয়, শব্দ গুলতা যুক্ত হওয়া মুআন্নাস হওয়ার আলামত। আচ্ছা, এখন এই যে শব্দগুলো দেখেন, এই শব্দগুলোর মধ্যে গুলতা নেই। তো গুলতা যখন থাকবে না সেটা হচ্ছে পুংলিঙ্গ।
অর্থাৎ পুরুষবাচক শব্দ। পুরুষবাচক শব্দ, পুরুষবাচক শব্দকে আরবিতে বলা হয় মুজাক্কার। মুজাক্কার। পুংলিঙ্গকে আরবিতে মুজাক্কার বলে। পুংলিঙ্গকে আরবিতে মুজাক্কার বলে। পুংলিঙ্গকে আরবিতে মুজাক্কার বলে। এইভাবে বারবার বলে শব্দটা মুখস্থ করুন। তাহলে আমরা বলতে পারি যদি শব্দ গুলতা মুক্ত থাকে, গুলতা লম্বা তায়ের কথা কিন্তু নয়, শব্দ যদি গুলতা মুক্ত থাকে তাহলে সেটা মুজাক্কার মানে পুংলিঙ্গ হওয়ার আলামত। আচ্ছা, তাহলে আমরা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ চিনলাম। তারপর আমরা বেশ কিছু শব্দার্থও শিখেছি। এখন এই শব্দগুলো আমরা আবার তামরিন করব। তবে এখন শর্ত হলো আমি যে শব্দটা ধরব সেই শব্দটা উত্তর দিবেন, প্লাস হইতেছে মাথায় একটা জিনিস রাখতে হবে। যেমন আমি যখন আপনাকে বলবো একটি বই, তখন আপনি যখন কিতাবুন উত্তর দিবেন তখন মাথায় এটা রাখবেন যে শব্দটা মানে কিতাবুন শব্দটা মুজাক্কার মানে পুংলিঙ্গ, অর্থাৎ এটা শেষে গুলতা নেই। এটা মাথায় রেখে তারপরে উত্তরটা দিবেন। তাহলে চলুন তামরিন শুরু করি। একটি বই, একটি বাতি, একটি দেয়াল, একটি খাট, একটি কলম, একটি বই। আবারও বলছি মাথায় এটা রাখতে হবে যে শব্দটা মুজাক্কার। আমি যখন বলছি একটি দেয়াল তখন আপনি উত্তর দিচ্ছেন জিদারুন, মাথায় এটা রাখতে হবে যে জিদারুন শব্দটা মুজাক্কার, কারণ শব্দের শেষে গুলতা নেই। একটি মসজিদ, একটি খাট, একটি ঘর, একটি কলম, একটি চেয়ার, একটি দেয়াল, একটি বাতি, একটি বই, একটি ঘর, একটি মসজিদ, একটি খাট, একটি দেয়াল, একটি কলম, একটি বই, একটি ঘর, একটি চেয়ার, একটি খাট, একটি বাতি, একটি দেয়াল, একটি ঘর, একটি কলম, একটি খাট, একটি চেয়ার, একটি খাট, একটি কলম, একটি বই, একটি চেয়ার, একটি দেয়াল, একটি ঘর, একটি দরজা। আচ্ছা, তারপর আমরা পরবর্তীতে যে শব্দার্থগুলো শিখেছি এই শব্দগুলো যখন আপনাকে প্রশ্ন করব যে একটি রুলার, তখন আপনি উত্তর দিবেন মিস্তরতুন, আর মাথায় এটা রাখবেন যে শব্দটা মুয়ান্নাস শব্দ, শব্দটা মুয়ান্নাস শব্দ অর্থাৎ স্ত্রীলিঙ্গ। তো চলুন তামরিন শুরু করি। একটি টেবিল, একটি ব্ল্যাকবোর্ড, একটি মাদ্রাসা, একটি ব্ল্যাকবোর্ড, একটি কামরা, একটি জানালা, একটি খাতা, একটি ব্ল্যাকবোর্ড, একটি মাদ্রাসা, একটি ব্যাগ, একটি রোলার, একটি জানালা, একটি টেবিল, একটি মাদ্রাসা, একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্যাগ, একটি কামরা, একটি রোলার, একটি টেবিল, একটি মাদ্রাসা, একটি ব্যাগ, একটি রোলার, একটি ব্ল্যাকবোর্ড, একটি খাতা, একটি জানালা, একটি ব্ল্যাকবোর্ড, একটি মাদ্রাসা, একটি টেবিল, একটি রোলার, একটি ব্যাগ, একটি কামরা, একটি মাদ্রাসা, একটি ব্ল্যাকবোর্ড, একটি কামরা, একটি জানালা,
একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন আচ্ছা, তারপর আরেকটা পৃষ্ঠা দেখেন, এখানে আরো বেশ কিছু শব্দার্থ রয়েছে, যেমন কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। সুংদুকুন একটি বাক্স, সুংদুকুন একটি বাক্স, সুংদুকুন একটি বাক্স। সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি। মিজল্লাতুন একটি ছাতা, মিজল্লাতুন একটি ছাতা, মিজল্লাতুন একটি ছাতা। নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি চশমা। সাইয়্যারাতুন একটি কার, সাইয়্যারাতুন একটি কার, সাইয়্যারাতুন একটি কার। দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল। তো শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। যেমন মিফতাহুন শব্দটা দেখুন, আমরা এই কথাটা জানি যে আসসালাতু মিফতাহুল জান্নাতি, আসসালাতু মিফতাহুল জান্নাতি, সালাত জান্নাতের চাবি। তো এই মিফতাহুন শব্দটা এখান থেকে মুখস্থ করতে পারেন। তারপরে দেখেন সুংদুকুন, সুংদুকুন এই যে শব্দটা আমরা এখনও গ্রামাঞ্চলে অনেক জায়গায় সন্দুক বলে থাকি, সন্দুক, আবার অনেকেই সিন্দুক, সিন্দুক তো শুদ্ধ, সিন্দুক, এইগুলা থেকে এই সন্দুকটা মনে রাখতে পারে। তারপরে দেখেন নাজ্জারাতুন, দেখেন নুন জর, নজর, নজর, দেখেন নজর মানে তাকানো, তো চশমা দিয়ে তো মানুষ তাকাই নাকি, তো নজর থেকে নাজ্জারাতুন শব্দটা মনে রাখতে পারে। আর বাকিগুলো কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। দেখুন এর আগে আপনাকে এই যে এখানটায় আলাদাভাবে মুজাক্কার, তারপর এখানটায় আলাদাভাবে মুয়ান্নাস, আর এখন দুইটাকে মিশ্রণ করে দিয়েছে। যেমন কুফলুন দেখেন গুলতা নেই, সুতরাং এটা মুজাক্কার শব্দ। মিফতাহুন গুলতা নেই, সুতরাং মুজাক্কার শব্দ। সুংদুকুন গুলতা নেই, সুতরাং এটা মুজাক্কার শব্দ। সাআতুন গুলতা আছে, মুয়ান্নাস শব্দ। মিজল্লাতুন গুলতা আছে, মুয়ান্নাস শব্দ। নাজ্জারাতুন গুলতা আছে, মুয়ান্নাস শব্দ। সাইয়্যারাতুন গুলতা আছে, মুয়ান্নাস শব্দ। দাররাজাতুন গুলতা আছে, মুয়ান্নাস শব্দ। এখানে মুজাক্কার দিয়েছে কয়েকটা, আর কয়েকটা মুয়ান্নাস দিয়েছে। তো চলুন আমরা শব্দার্থগুলো তামরিন করি। যদি শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ না হয়ে থাকে তাহলে দেখে দেখে উত্তর দেন, পরবর্তীতে না দেখে উত্তর দেওয়ার চেষ্টা করুন। বলুন, একটি তালা, কুফলুন একটি চশমা, নাজ্জারাতুন একটি বাক্স, সুংদুকুন একটি ছাতা, মিজল্লাতুন একটি চাবি, মিফতাহুন একটি সাইকেল, দাররাজাতুন একটি কার, সাইয়্যারাতুন একটি ঘড়ি, সাআতুন একটি তালা, কুফলুন একটি বাক্স, সুংদুকুন একটি ছাতা, মিজল্লাতুন একটি খাতা, দাররাজাতুন একটি ঘড়ি, সাআতুন একটি তালা, কুফলুন একটি কার, সাইয়্যারাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি চাবি, মিফতাহুন একটি বাক্স, সুংদুকুন একটি ঘড়ি,
একটি ساعة ছাতা, مظلة একটি চশমা, نظارة একটি কার, سيارة একটি সাইকেল, دراجة একটি তালা, قفل একটি চাবি, مفتاح একটি বাক্স, صندوق একটি ঘড়ি, ساعة একটি সাইকেল, دراجة একটি চাবি, مفتاح একটি কার, سيارة একটি ঘড়ি, ساعة একটি সাইকেল, دراجة একটি তালা, قفل একটি চাবি, مفتاح একটি কার, سيارة একটি ঘড়ি, ساعة একটি চাবি, مفتاح একটি সাইকেল, دراجة একটি তালা। قفل আচ্ছা, তো তামরিন যদি আপনার না হয়ে থাকে ভালোভাবে, তাহলে এটা আবার শুনুন এবং শুনে শুনে উত্তর দিন। আচ্ছা, এখন একটু খেয়াল করুন, একটি বই, একটি কলম, একটি মাদ্রাসা, একটি জানালা, একটি তালা। দেখেন, একটি বই যে কোনো একটা বই হতে পারে, একটি মাদ্রাসা যে কোনো একটা মাদ্রাসা হতে পারে, একটি তালা যে কোনো একটা তালা হতে পারে। অর্থাৎ কোনো নির্দিষ্ট বই না, কোনো নির্দিষ্ট মাদ্রাসা না, কোনো নির্দিষ্ট তালা না। তাহলে একটি বই যে কোনো একটা বই মানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট। দেখুন, কিতাবুন একটি বই। তো এই যে বাংলায় এই যে একটি শব্দটা অনির্দিষ্টতার অর্থ প্রকাশ করছে, অনির্দিষ্টতার অর্থ প্রকাশ করছে একটি শব্দটা। কিন্তু এই কিতাব শব্দটার মধ্যে এই অনির্দিষ্ট হওয়ার অর্থটা কে প্রকাশ করছে? এই যে শব্দটার শেষে যে তানবিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনির্দিষ্ট হওয়ার আলামত। এই যে কিতাব শব্দে এই যে তানবিনটা হলো, এটা হচ্ছে অনির্দিষ্ট হওয়ার আলামত, আরবির অনির্দিষ্ট হওয়ার আলামত। আর অনির্দিষ্টকে আরবিতে নাকিরা বলে, অনির্দিষ্টকে আরবিতে নাকেরা বলে। এমনইভাবে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, এই যে বাংলায় একটি শব্দটা অনির্দিষ্ট হওয়ার আলামত, আর এই যে মাদ্রাসাতুন এই যে তানভিনটা, এটা হচ্ছে আরবিতে অনির্দিষ্ট হওয়ার আলামত, অর্থাৎ নাকেরা হওয়ার আলামত। তাহলে আমরা বলতে পারি তানভিন নাকেরা হওয়ার আলামত। আবার কোনো কারণে যদি দুই জের হয়, তাহলে এটা কি তানবিন না? হ্যাঁ, দুই পেশ, দুই জের, দুই জবরকে তানবিন, তাহলে এটাও তো তানবিন। তাহলে এইটাও নাকেরা হওয়ার আলামত। আবার যদি জবর হয় মাদ্রাসাতান, তাহলে এটাও কি নাকেরা হওয়ার আলামত, কারণ তানবিন হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত যেভাবে শব্দার্থগুলো পড়লাম সেগুলা কি নাকেরা মানে অনির্দিষ্ট। তো আমরা এগুলাকে নির্দিষ্ট বানাবো কি করে? বাংলায় আমরা কি করি? বইয়ের পরে টি, বইটি, মাদ্রাসাটি, মানে বাংলায় আমরা টি, টা, খানা, খানি এগুলা বসিয়ে দিই। বইখানা, বইখানি, এরকম, বইটা, মাদ্রাসাটা। আচ্ছা, তো আরবিতে কি হয়? আরবিতে আলিফ লাম বসে, আলিফ লাম, শব্দটার শুরুতে আলিফ লাম বসিয়ে দিতে হবে। আলিফ
আর হইতেছে লাম মানে আল আল। তো দেখেন যখন আমরা আল বসালাম তখন আল কিতাব। এখন কিন্তু আপনি আর এই তানবিন রাখতে পারবেন না, কারণ তানবিন তো নাকেরা হওয়ার আলামত, অনির্দিষ্ট হওয়ার আলামত। এখন আপনি যদি আল কিতাবুন বলেন তাহলে এদিক দিয়ে মারেফার আলামত, আবার এদিক দিয়ে নাকেরার আলামত, তাহলে তো হচ্ছে না। তো এখানে আলিফলাম আসছে মানে মারেফা, আবার এখানে যে পেশ আছে এটা তো বুঝাইতে হবে আপনাকে, এখানে পেশ আছে, এজন্য একটা পেশ রাখতে হবে, আরেকটা পেশ ফেলে দিতে হবে, মানে আল কিতাবু। আল কিতাবুন বলা যাবে না, এখন যদি বুন বলেন তাহলে তো ওই নাকেরাই থেকে গেল, এর জন্য আল কিতাবু। সহজ কথা, শব্দের শুরুতে আলিফলাম আসবে আর লাস্টে একটা মাত্র হরকত হবে। এরকমভাবে আল মাদ্রাসা তু, মাদ্রাসাটি। তাহলে চলুন আমরা তামরিন করি। তো আমি যখন বলবো বইটি তখন আপনি বলবেন আল কিতাবু। আমি যখন বলবো কলমটি তখন আপনি বলবেন আল কলামু। তো চলুন আমরা শব্দগুলো আলিফলাম দিয়ে পড়ে নিই আগে, এরপরে আমরা তামরিন করি। দেখুন, আল কিতাবু বইটি, আল কলামু কলমটি, আল কুরসিয়ু চেয়ারটি, আল বাইতু ঘরটি, আল বাবু দরজাটি, আল মিসবাহু বাতিটি, আল জিদারু দেয়ালটি, আস-সারিরু খাটটি, আল মসজিদু মসজিদটি। এখানে দেখেন আস-সারিরু, এই সিনটাকে ধরে ফেলবে, যেমন এই হচ্ছে সারির। তো যখন আলিফলাম আসছে তখন তো মূলত এরকম আল সারিরু এরকম হওয়ার কথা, কিন্তু এই লামটা লেখায় আসবে কিন্তু উচ্চারণে আসবে না, এই আলিফটা সরাসরি সিনকে ধরে ফেলবে। আস সারিরু, আস সারিরু। এরকম বেশ কিছু হরফ আছে যে হরফগুলোকে এভাবে এসে ধরে ফেলে। আমরা আস্তে আস্তে পড়ব। তারপর দেখুন, আল মাদ্রাসাতু মাদ্রাসাটি, আস-সাব্বুরাতু, এই যে সিনটাকে ধরে ফেলবে, আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি, আল মিস্তরাতু রোলারটি, আল হাকিবাতু ব্যাগটি, আল কুররাসাতু খাতাটি, আত-তাবিলাতু, এই যে এই তটাকেও ধরে ফেলবে, আত-তাবিলাতু টেবিলটি, আল হুজরাতু আল গুরফাতু কামরাটি। আল হুজরাতু অর্থ কামরাটি, আল গুরফাতু অর্থ কামরাটি। আন-নাফিজাতু জানালাটি, এই নুনটাকে ধরে ফেলবে, আন-নাফিজাতু জানালাটি। তারপর আল কুফলু তালাটি, আল কুফলু তালাটি, আল মিফতাহু চাবিটি, আল মিফতাহু চাবিটি, আস-সুন্দুকু, এই শর্টটাকে ধরে ফেলবে, আস-সুন্দুকু বাক্সটি, আস-সুন্দুকু বাক্সটি, আস-সাআতু ঘড়িটি, সিনটাকে ধরে ফেলবে, আস-সাআতু ঘড়িটি, আল মিজাল্লাতু, আল মিজাল্লাতু ছাতাটি, আন-নাযযারাতু চশমাটি, আন-নাযযারাতু চশমাটি, আস-সাইয়্যারাতু কারটি, আস-সাইয়্যারাতু কারটি, আদ-দাররাজাতু দালটাকে ধরে ফেলবে, আদ-দাররাজাতু সাইকেলটি, আদ-দাররাজাতু সাইকেলটি। আচ্ছা, তাহলে আমরা আলিফ লাম দেখলাম। তো চলুন আমরা তামরিন করি। বলুন, বইটি
الكتاب কলমটি, القلم খাতাটি, الكراسة জানালাটি, النافذة খাটটি, السرير ব্ল্যাকবোর্ডটি, السبورة মাদ্রাসাটি, المدرسة টেবিলটি, الطاولة বইটি, الكتاب খাটটি, السرير মসজিদটি, المسجد তালাটি, القفل চাবিটি, المفتاح সাইকেলটি, الدراجة কারটি, السيارة চাবিটি, المفتاح বাক্সটি, الصندوق চশমাটি, النظارة তালাটি, القفل খাতাটি, الكراسة ছাতাটি, المظلة কলমটি, القلم খাতাটি, الكراسة ছাতাটি, المظلة কারটি, السيارة বইটি, الكتاب কলমটি, القلم রুলারটি, المسطرة সাইকেলটি, الدراجة চাবিটি, المفتاح বাক্সটি, الصندوق জানালাটি, النافذة কামরাটি, الحجرة ব্ল্যাকবোর্ডটি, السبورة মাদ্রাসাটি, المدرسة ব্যাগটি, الحقيبة জানালাটি, النافذة কামরাটি। الحجرة কামরার আরবি বলার সময় তিওটা বলতে হবে আল হুজরাতু আল গুরফাতু, কামরাটি। ব্ল্যাকবোর্ডটি, السبورة দেয়ালটি, الجدار খাটটি, السرير টেবিলটি, الطاولة চেয়ারটি, الكرسي দেয়ালটি, الجدار খাতাটি, الكراسة বাক্সটি, الصندوق ব্যাগটি, الحقيبة মাদ্রাসাটি, المدرسة টেবিলটি, الطاولة দরজাটি, الباب জানালাটি, النافذة বাক্সটি, الصندوق টেবিলটি, الطاولة চেয়ারটি, الكرسي বইটি, الكتاب খাতাটি, الكراسة চশমাটি, النظارة ঘড়িটি, الساعة জানালাটি, মাদ্রাসাটি, المدرسة ব্ল্যাকবোর্ডটি, السبورة কামরাটি, الحجرة রুলারটি, المسطرة খাটটি। السرير আচ্ছা, তাহলে আমরা এই ক্লাসে কি কি শিখলাম? দেখুন, আমরা শিখেছি হচ্ছে এই যে এদিকে 8টা শব্দার্থ আছে, নিচে একটা আছে মসজিদ, তো 9, পরে এখানে আরো 8টা আছে 17, এখানে আরো 8টা আছে, এই হইতেছে 25টা শব্দ। আমরা আজকের ক্লাসে 25টা শব্দার্থ শিখলাম, মুখস্থ করলাম, তামরিন করলাম, মানে অনুশীলন করলাম। তারপর আমরা পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ মানে মুজাক্কার এবং মুয়ান্নাস চিনেছি। মুজাক্কার হলো শব্দের শেষে যদি গুলতা না থাকে, শব্দের শেষে যদি গুলতা না থাকে তাহলে সেটা মুজাক্কার, আর যদি গুলতা থাকে তাহলে সেটা মুয়ান্নাস। তারপরে আমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট অর্থাৎ নাকেরা এবং মারিফা, ও নির্দিষ্টের আরবিটা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে মারিফা। অনির্দিষ্ট হইতেছে নাকিরা, এটা মুখস্থ করবেন বারবার বলে বলে। অনির্দিষ্টকে আরবিতে নাকেরা বলে, অনির্দিষ্টকে আরবিতে নাকেরা বলে। তারপরে নির্দিষ্টকে আরবিতে মারিফা বলে, নির্দিষ্টকে আরবিতে মারিফা বলে, নির্দিষ্টকে আরবিতে মারিফা বলে। তাহলে আমরা 25টা শব্দার্থ মুজাক্কার, মুয়ান্নাস, নাকেরা, মারিফা চিনলাম, এবং আলহামদুলিল্লাহ মোটামুটি তামরিনও হলো।